হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অন্নপূর্ণা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এলাম একটি নিরামিষ আলু পটলের দোরমা। এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিন খাওয়া যায় এবং যে কোনো দিনই রান্না করে তোমরা খেতে পারবে। এর জন্য আমি নিয়েছি 500 মতো আলু, 500 মতো পটল। আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। তারপরে আবার পটলগুলোকেও ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তারপরে রান্না করব। দেখো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে পটল দিয়ে দিয়েছি। পটল ভাজা হচ্ছে, পটল অনেকটা লাল লাল হয়ে গেছে। সব পটলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। পটল আমি পুরোপুরিটা ছুলিনি, হাফ মতো ছুলে নিয়েছি। এরকম থাকলেই ভালো লাগে খেতে। পটল প্রায় ভাজা হয়ে এসছে, অনেকটা লাল লাল হয়েছে। সবগুলো হয়নি, বুঝে বুঝে সবগুলো দিয়ে ভাজা করে নিতে হবে। একসঙ্গে দিয়েছি তো আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। তোমরা যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনোভাবে তোমরা এই নিরামিষ তরকারি রান্না করে খেতে পারবে। এই নিরামিষ তরকারি খুব ভালো, শরীরের পক্ষেও অনেক উপকার, খেতেও ভালো লাগে। আমরা অনেকে সপ্তাহে একদিন নিরামিষ খাই ঠাকুরের নামে, সেদিনও এই রান্নাটা করে তোমরা খেতে পারবে। আমি তো খাই মাঝে মধ্যেই, যেহেতু আমার শুক্রবার নিরামিষ থাকে। তারপরেও অনেক পুজোতে অনেক সময় নিরামিষ থাকে, তখন মাঝে মধ্যে এই আলু পটলের দরমা করে খাই। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আলু পটল ভাজা হয়ে গেল। হ্যাঁ, এতে দেব টমেটো কুচি, ওখানে আছে পোস্ত বাটা, আর আমি মিক্সিতে আদা লঙ্কা কাঁচা লঙ্কা একবারে বেটে নিয়েছি। কড়াতে আমি এই আলু পটল ভাজার তেলের মধ্যে আবার তেল দিয়ে নেব একটু। আর একটু তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এখন তেলে আমি দিয়ে দেব, প্রথমে দেব শুকনো লঙ্কা, তারপরে দেব একটি তেজপাতা, এখন দিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ আর গোলমরিচের গুঁড়ো। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে দেব গোটা জিরা। গোটা জিরাটা দিয়ে দেব, একটু লাল লাল করে ভাজা হোক। লঙ্কাগুলো ভাজা হলে সেন্টটা ভালো আসবে, ভাজা না হলে সেন্টটা আসবে না। ওই জন্য একটু ভাজা হলে তারপরে গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দিলাম, এইটা আবার একটু ভাজা হবে। তারপরে আবার বেটে রেখেছি আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি। এই যে আদা লঙ্কার পেস্টটা একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব। ঝাল যে যেমন খাবেন সে যেমন দেবেন। আমরা একটু ঝাল খাই, তাই একটু বেশি করেই লঙ্কা দিই। বেশি করে লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আদা লঙ্কার মশলাটা কষানো হয়ে গেল, এখন পিস করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আমি টমেটোগুলো গোল গোল করে কেটেছি, আপনারা ইচ্ছে করলে লম্বা লম্বা করেও কেটে দিতে পারবেন, অসুবিধা নেই। যার যেমন সুবিধা হবে সে যেমন কেটে দেবে।
এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আমি ধনের গুঁড়ো বেশি একটা ব্যবহার করি না, জিরার গুঁড়োটাই ব্যবহার করি। এখন এইভাবে মশলাটা কষিয়ে নেব। টমেটোগুলো নরম হবে, একটু জল অ্যাড করে নেব। এরপরে কষানো হয়ে গেল, টমেটো গলে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, টমেটো পুরো গলে গেছে, পুরোপুরি গলে গেছে। এখন মশলা থেকে তেল বেরিয়ে আসছে, দেখাই যাচ্ছে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনও অনেকে কম বেশি খায়, আপনারা যে যেমন খান সেরকম স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এবং রান্নার যখন হয়ে যাবে সম্পূর্ণ, না বাবার একটু আগে দেখেও নিতে পারেন, চেখে নিতে পারেন নুনটা হলো কি না। মশলা পুরোপুরি কষানো হয়ে গেল, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব আলু পটল ভেজে রাখা। আমি আলু পটলটা একসঙ্গেই দিয়ে দিয়েছি, কেননা আলুটা আমি অনেকটা ভাজা করেছি, আলুটা লাল করে ভাজার জন্য অনেকটা নরম হয়ে গেছে, সেই কারণে পটল আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আলু দিয়ে একটু কষিয়ে নিতে পারেন, তারপরে পটল ভাজাটা দিতে পারেন, অসুবিধা নেই, যার যেমন সুবিধা তেমনি করেই করা যাবে। নিরামিষ তরকারি খেতে খুব সুস্বাদু হয়, খুবই ভালো হয়, শরীরের পক্ষে অনেক উপকার। আমরা তো মাছ মাংস খেয়ে অভ্যাস করেছি, মাছ মাংস না হলে আমাদের চলে না। নিরামিষের দিনটা অনেকটা কষ্ট অনুভব করি, এগুলো ঠিক না। নিরামিষ অভ্যাস করাই ভালো, যারা নিরামিষ খায় তারা খুব ভালো, আমি তো তাদের ধন্যবাদ জানাবো। আমরা অভ্যাস করতে পারিনি, এটাই আমাদের কাছে খারাপ লাগে। এখন আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আলু আর পটলের মধ্যে যখন ঢুকবে তখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ভালোই শুকিয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পরে খুলে নিলাম, কষানোটা হলো, আলু পটলে মশলাটা বসে গেল। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল রাখবো না, মাখামাখাই করব, তা জলও সামান্য দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জলটা ফুটবে ভালো, ঝোলটা হবে। ঝোল রাখবো না, মাখামাখাই রাখবো, ভালো করে ফুটুক, সিদ্ধ হোক। অনেকটাই গলে গেছে, ভাজা হয়েছে ভালো তো, ওই জন্য গলে গেছে তাড়াতাড়ি, কষাতে কষাতেই গলে গেছে, আর এটা হওয়াই দরকার। এবার কিছু ভিজিয়ে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি। এই তরকারি খেলে যখন খাবো, তখন যখন কিশমিশগুলো মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে। কিশমিশ খুব সুস্বাদু ফল। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট পরে খুলে নিলাম। এখন ঝোল নেই, টেনে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি আর একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে পোস্ত বাটা। পোস্তটা বাটাটা দিয়ে দেব। এটা খুব ভালো, খুব টেস্টি খাবার এটা। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কমেন্টে আমাকে জানাবেন।
রান্নাটা কেমন হলো। একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, কেননা নিরামিষের তরকারি একটু মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগে না। তাও আমি কমই দেই, আমরা খুব একটা মিষ্টি খাই না তো, ওই জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের কাছে রান্নাটা, কমেন্টে আমাকে জানিও। যে কিশমিশ দেখা যাচ্ছে, একদমই মাখা মাখা রাখলাম। তোমরা এরকম করে রান্না করে খাবে বন্ধুরা, খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর নিরামিষ যদি অন্য কোনো রেসিপি এরকম রান্না তোমাদের ভালো লাগে, দেখতে চাও, আমাকে জানাবে কমেন্টে, আমি রান্না করে দেখাবো। এটা তো আজকে রান্না হলো, এরপরে আবার দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো তোমাদের। এই দেখো বন্ধু, আমার রান্না হয়ে গেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আমার এই অন্নপূর্ণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং এই ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকো বন্ধু, থ্যাংক ইউ।